এই হচ্ছে নটিকা, এতেই যাব। আমরা বোটে বসে গেছি। এই হচ্ছে নটিকা, বাবা পেছনে বসছে, আমার পেছনে দুটো সিট এক সাইডেই পেয়েছি। এসে গেছি ট্রেক রুট টু এলিফ্যান্ট বিচ। হেঁটেই যাচ্ছি, অ্যাক্টিভিটি বন্ধ, বোটিংও বন্ধ। এই হচ্ছে যাওয়ার রাস্তা। বর্ষাকালে একদমই যাওয়া যাবে না ট্রেকিং করে। এসে গেলাম এলিফ্যান্ট বিচ। ওয়েলকাম টু এলিফ্যান্ট বিচ। দেখুন কীভাবে দুলছে, দেখুন কীভাবে দুলছে, দেখুন শুধু এই যে দেখেছে। সূর্যাস্ত হচ্ছে রাধানগর বিচে। ওয়েলকাম টু কালাপাথর বিচ। এখন কালাপাথর বিচে এসেছি, সানরাইজ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল আসতে। তো চলিए शुरू करते हैं। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে হ্যাভলক যাব। হোটেল থেকে বেরোলাম, এই যে হোটেল। এখন যাচ্ছি হাডো জেটি। হাডো জেটিতেই রয়েছে। 6:30 ছিল, রিশিডিউল হয়ে আবার 7:30 হয়েছে। তাই চেক ইন টাইম দিয়েছে 6:30। এখন বাজে 5:40। বাবা আসছে। চলুন এটা অটো করে হাডো জেটিতে চলে যাই, দেখা হচ্ছে। আজকে 3 নম্বর দিন, আর তারিখ হচ্ছে 12ই জানুয়ারি। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের ডিস্টেন্স 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার আপনাদেরকে ফেরি বা বোটে সার্ভিস করে যেতে হবে। এই বোট সার্ভিস সরকারি এবং বেসরকারিভাবেই পাওয়া যায়। সরকারির জন্য টিকিট অনলাইনে বা অফলাইনে পাওয়া যায়, সেটা পাওয়া একটু কঠিন। এবং বেসরকারিভাবে অনেকগুলো বোট সার্ভিস চলে, যেমন নটিকা, আইটিটি ম্যাজেস্টি, ম্যাক্রুজ, সিলিং, গ্রিন ওশিয়ান। এদের টিকিট অনলাইনে আগে থেকে পাওয়া যায়। আগে থেকে আপনারা টিকিট কেটে নিন এবং ভালোভাবে যান। খানিকটা সরকারি বেসরকারির মধ্যে তফাৎ হচ্ছে আপনার ভলভো বাস এবং স্টেট বাসের মতো। দুটোই ভালো, যদি টিকিট পাওয়া যায় সরকারিতেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নটিকাতে কেটেছিলাম গো টু আন্দামান সাইড দিয়ে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এদের টিকিট কাটার জন্য। এসে গেছি হাডো জেটিতে। এই অটো করে চলে এলাম। ওখানে হোটেলের বাইরে 150 টাকায়, বাইরে ছাড়লে 100 টাকা, ভেতরে ঢুকলে 50 টাকা এক্সট্রা। এই হচ্ছে হাডো জেটির গেট। চলো আমরাও যাই। নটিকার চেক ইন স্লিপ পেয়ে গেছি। দু জায়গায় দুটো সিট দিয়েছে, একটা L14C আর একটা 1SC। একসাথে এলানি সিট, আলাদা আলাদা দিয়েছে। ও সব লাইনে দাঁড়িয়ে, ওইদিকে লাইনে আছে, এই যে এখানটা। চলো চেক ইন করে নিই। একটা বড় শিপ দেখুন, কোথায় যাচ্ছে জানি না, কলকাতা নাকি কোচি। অত বড় শিপটা দেখুন, এই যে কালীঘাট লেখা আছে শিপে, ওইদিকে আর একটাও আছে। এই হচ্ছে নটিকা, এতেই যাব। সামনে আমরা বোটে বসে গেছি। এই হচ্ছে নটিকা, বাবা পেছনে বসছে, আমার পেছনে দুটো সিট এক সাইডেই পেয়েছি। বাইরে কোনো ফটোগ্রাফি এলাম নেই। এই হচ্ছে সমুদ্র, এখানে এই দেখা যাচ্ছে, ক্যামেরাটা ঘোরাচ্ছে। যথারীতি নির্দিষ্ট টাইমে বোট পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দিকে রওনা দিল। জিপিএসে দেখলাম আমাদের বোটটি প্রায় 40 কিলোমিটার বেগে হ্যাভলকের দিকে এগোচ্ছে। আপনারা চাইলে বোটের মধ্যে কিছু স্ন্যাক্স, চা, কফি পেয়ে যাবেন। অর্ডার দেবেন, আপনাদের সিটে ওরা খাবার ডেলিভারি দিয়ে দেবে। এই টিকিট নিয়ে আরেকটা কথা বলি, এই বোটগুলোতে টিকিট দুরকম সিস্টেম থাকে, একটা আপার ডেকে, একটা লোয়ার ডেকে। আমি বলবো আপনারা লোয়ার ডেকে কাটুন, কারণ আপার ডেকেও কিন্তু ওপেন নয়,
সেই রকম ঘেরার মধ্যে থাকতে হবে। নিচে যেভাবে বসে আছি আমরা, উপরেও সেম, হয়তো ভিউটা একটু ভালো পাবেন, সেরকম কোনো তফাৎ আপনি বুঝতে পারবেন না। ওপেন ডেকে আপনাদের যেতে দেওয়া হবে না, তাই আমি বলবো লোয়ার ডেকে কাটুন, যদি টিকিট পেয়ে যান তো অনেকগুলো টাকা আপনার বেঁচে যাবে। এই 40 কিলোমিটার রাস্তা প্রায় আপনাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। ওটা নির্ভর করছে ফেরি বোটের স্পিডের ওপরে। বোট চলতে শুরু করলে আপনারা এই ফেরি বোটের মধ্যে ঘোরাফেরা করতেই পারেন। সমুদ্রের যে মাঝে মাঝে দোলনি, মানে ঢেউয়ের জন্য জাহাজটা বা বোটটা একটুখানি দোলে, সেরকম খুব একটা আমাদের অসুবিধা হয়নি বা অন্য কোনো প্যাসেঞ্জারেরও অসুবিধা হতে দেখিনি। যাত্রাপথের এই মনোরম সৌন্দর্য, চারিদিকে সমুদ্র আর দূরে কিছু ছোট ছোট পাহাড় উঁকি মারছে, এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর চলতে থাকি আমরা সবাই হ্যাভলকের পথে। ফেরিবোটের মধ্যে এন্টারটেনমেন্টের জন্য এখানে সাউন্ড সিস্টেম রয়েছে। আপনারা চাইলে সবাই মিলে গ্রুপে বা সিঙ্গেলেও আপনারা একটু আনন্দ করতেই পারেন, একটু নাচানাচি করতে পারেন এই যাত্রাটাকে আরও সুন্দর করে তোলার জন্য। ফাইনালি আমরা স্বরাজদ্বীপ এসে গেছি বা হ্যাভলক। যেসব এই হচ্ছে বেরোচ্ছে, এই যেসব লাইন দিয়ে করে উঠছে, তো বাইরেটা যাই। এই নটিকা থেকে বেরোচ্ছি, 1.5 ঘন্টা সময় লাগলো। ওয়েলকাম টু স্বরাজদ্বীপ। এই হচ্ছে স্বরাজদ্বীপ, এই হচ্ছে আমাদের বোট ছিল নটিকা। ভালোই এলাম। আর এই হচ্ছে স্বরাজদ্বীপের বাইরেরটা, স্বরাজদ্বীপ জেটি। বেশ ভালো লাগছে। কালকে আবার ফিরে যাব। গাঢ় নীল সমুদ্র, একদম পুরো গাঢ় নীল, আন্দামান সি, পুরো গাঢ় নীল ছিল বোট। দারুণ হবে একবারে। চলো হোটেলে যাই, এখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাব। হোটেল মুনল্যান্ড সি, দেখা যাক কোথায় পড়ে। চলো যাওয়া যাক। হ্যাভলকে যে হোটেলটি বুক করেছি সেটা হচ্ছে হোটেল মুনলাইট স্যান্ড, একদম সমুদ্রের ধারে হোটেলটি। এই লোকেশানটা হচ্ছে জাস্ট হ্যাভলক জেটি থেকে পায়ে হেঁটে মিনিট 5 লাগে। যেই আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা জেটি, এই জেটিগুলো থেকে এলিফ্যান্ট বিচ এখান থেকে নিয়ে যায় বা কায়াকিং হয়, এইখান থেকে শুরু হয়। চলুন হোটেলের দিকে এগিয়ে যাই। দেখেছি আমাদের হোটেলের সামনে, এই দেখুন আন্দামান সি, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মুনলাইট স্যান্ডস। এবারে কেমন হবে জানি না, অনলাইনে তো বুক করেছি। 2000 টাকা পার ডে থাকা এবং ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার নয়। এই যে মুনলাইট স্যান্ডস, এটাই বুক করেছিলাম। মুনলাইট স্যান্ডস, যাওয়া যাক। এখানে কায়াকিংয়ের জন্য সব বোটগুলো রয়েছে, বোটিং এরিয়া সব। হোটেলে এন্ট্রি করে নিয়েছি, হোটেল মুনলাইট স্যান্ড। এই হোটেলটা খুব ভালো লেগেছে। এর চয়েস করার কারণ হচ্ছে এই হোটেলের সামনে দেখুন আন্দামান সি, একদম। ওহ, চশমাটা পরে, সানগ্লাসটা। একদম পুরো একদম বিচের ধারেই। কায়াকিংও এখান থেকেই হয়, এদেরই রয়েছে নিজস্ব, এবং কম পয়সায় হয়ে যাবে। কায়াকিং করবো সকালে, বা বয়স্ক স্কুবা করছি না, তার এখনও ঠিক নেই, যদি হয় দেখাবো। খুব সুন্দর জায়গা, সামনে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে। আর এই হচ্ছে হোটেল। এই যে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে হোটেলের রুমগুলো রয়েছে, দেখে এসি। এই হচ্ছে রুম, টিভি আছে, বড় বেড,
পাশে এসি, বেশ পরিষ্কার। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, বাস ঠিক আছে। স্কুটি বলেছি 2000 টাকা। স্নান করে ফ্রেশ হয়ে হোটেলে যাচ্ছি, দুটো হালকা কিছু খেয়ে নিই, খেয়ে আমরা এলিফ্যান্ট বিচ যাব। কিছু অ্যাক্টিভিটি হয়তো করার সেরকম প্ল্যান নেই, জাস্ট ঘুরে আসি, দেখে আসি। এসছি যখন একবার এলিফ্যান্ট বিচটা দেখে এসে তারপরে একটা স্কুটি ভাড়া নিয়ে রাধানগর আর কালাপাথরটা ঘুরবো, আর সকালে কায়াকিংটা করব। বাস আপাতত এইরকম প্ল্যান। প্র্যাকটিস নিয়েছি, ব্রেকফাস্টে খেয়ে নেবো একটুখানি। পাওয়া যাচ্ছে না সেরকম কিছু, সব শেষ হয়ে গেছে। এমন টাইম 10টা বাজে তো, আছে কোথাও হয়তো, একটু খেয়ে নিই, খেয়ে এলিফ্যান্টে বিচ যাবো, খেয়ে নিই। এখন আছি হ্যাভলকের বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের বাস টার্মিনাসটা একবার দেখুন, ভেতরে ওয়েটিং রুম, এসি বসানো একদম, দুটো এসি, এদিকে এসি। এই বসে আছি, এই হচ্ছে বাস। 11:30 বাজে, 12টার আগে একটা আসবে বললো। বাসে করে যাব, তারপরে হেঁটে যাব। জেটিতে গিয়েছিলাম, জেটি প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য জেটি এখন সাময়িকভাবে বন্ধ আছে। ততক্ষণ আমি ভাবছি হেঁটেই চলে যাও, সবাই বলছে হেঁটেই নাকি বেশি ভালো দেখতে লাগবে, তাই হেঁটেই যাব। বাস আসুক, বাসে বসে দেখা হবে। বাসে বসছি, এটা ইলেকট্রিক বাস, রাধানগর যাচ্ছে। আমরা এলিফ্যান্ট যাওয়ার রাস্তায় নেমে যাব, এলিফ্যান্ট বিচ যাওয়ার। বেশ ভালোই বাসটা, এসি। এবার হাঁটতে হবে তো কষ্ট হবে। জলের বোতলটা নিচে তো, এই যে বাস ছেড়ে দিয়েছে, চলো। হ্যাভলকে অনেক ইলেকট্রিক বাস সার্ভিস রয়েছে। বাসগুলো খুব সুন্দর এবং এসি। আমরাও বাসে যাচ্ছি এবং ভাড়া পড়েছিল মাত্র 20 টাকা করে। আপনারা চাইলে স্কুটি রেন্ট করেও আসতে পারেন। এসে দেখলাম যেখানে এলিফ্যান্ট ব্রিজ ট্রেক রুট শুরু হচ্ছে, সেখানে কিন্তু অনেকেই বাইক বা স্কুটি স্ট্যান্ড করে ওরা ট্রেকিং করে গেছে। এসে গেছি ট্রেকিং, যে ট্রেক রুট টু এলিফ্যান্ট বিচ। এবার আমরা ট্রেকিং করেই যাব। টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাস, ইলেকট্রিক বাস। এইসব বাইক স্কুটি যারা নিয়ে এসছে সব পার্কিং করে রেখে গেছে। যারা ট্রেক করে যাবেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই, যেহেতু ট্রেকিংটা পুরো হচ্ছে রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে, তাই এই এলিফ্যান্ট বিচ ট্রেকিংয়ের শুরুতে এখানে কিন্তু আপনাদের চেক ইন করতে হবে। একটা রেজিস্টারে আপনাদের নাম দিয়ে আপনাদেরকে এখানে রেজিস্টারে এন্ট্রি করে তবেই কিন্তু যেতে পারবেন। হেঁটেই যাচ্ছি, অ্যাক্টিভিটি বন্ধ, বোটিংও বন্ধ, জাস্ট বিচটা দেখে চলে আসবো ওয়েদার খারাপের জন্য। যাওয়া যাক। গাইড তো সেরকম কিছু দেখতে পেলাম না, একা যাই, রাস্তায় যদি কোথাও অসুবিধা হয় দেখা যাবে। এখানে লেখা আছে এন্টারিং রিজার্ভ ফরেস্ট এলিফ্যান্ট বিচ। একটুখানি 5-10 মিনিট হাঁটলে, 10 মিনিট মতো হাঁটার পর এটা পাওয়া যাবে। কিছু কিছু বসার জায়গা দেখা আছে। তো ভিউটা খুব সুন্দর, একবারে ঘন গাছ পাচাড়ির মধ্যে দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা। রাস্তা হয়ে আছে, গাইড সেরকম তো মনে হচ্ছে না, বা হয়তো আছে কোথাও, কি জানি। এই হচ্ছে যাওয়ার রাস্তা। বর্ষাকালে একদমই যাওয়া যাবে না ট্রেকিং করে, বৃষ্টি হয়ে গেলেই যাওয়া যাবে না, সে যে কালেই হোক। প্রায় 30 মিনিট হাঁটলাম। ওখান থেকে স্পিড বোটের আওয়াজগুলো পাচ্ছি, কিন্তু কত দূর জানি না। যাচ্ছি মোটামুটি, এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে না। বেশ ছাওয়ায় ছাওয়ায় যাচ্ছি হাঁটতে হাঁটতে। বড় বড় গাছ, জঙ্গল, পাখির আওয়াজ। আস্তে আস্তে এরকম একটা জায়গায় এসে পড়লাম, মনে হচ্ছে বিচের ধারেই তো এসে গেলাম। এসব ম্যানগ্রোভ অরণ্য এগুলো। হ্যাঁ, এগুলো সব ম্যানগ্রোভ। তো এই তো ম্যানগ্রোভ প্ল্যান্টেশন 2022-23 করা হয়েছে 1.5 হেক্টরে। এসে গেলাম এলিফ্যান্ট বিচ।
ওয়েলকাম টু এলিফ্যান্ট বিচ। এই যে সাদা বালির বিচ, একদম সাদা। এই বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বলছে তো বন্ধ হয়ে গেছে, তা অ্যাক্টিভিটিগুলো নাকি বন্ধ হয়ে গেছে। ওয়েদার ভালো নেই, যে প্রচুর হাওয়া দিচ্ছে, ঢেউ, এই জন্য অ্যাক্টিভিটিগুলো বন্ধ। আহ দারুণ দারুণ। এদিকটা এই যে হেঁটে এলাম, এই যে যাচ্ছে কি, এই হচ্ছে এলিফ্যান্ট বিচ। ওয়েলকাম ওয়েলকাম টু এলিফ্যান্ট বিচ। এখন আমি আছি হ্যাভলকের এলিফ্যান্ট বিচে। এই পেছনে বিভিন্ন অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এই যে এদিক থেকে শুরু করে পরপর এদিকে রয়েছে এসব ব্যানানা রাইডিং, এমনি রাইডিং সব রয়েছে, স্নরকেলিং, স্পিড বোট ওইদিকেও রয়েছে। কিন্তু হাওয়ার কারণে অ্যাক্টিভিটিগুলো বন্ধ আছে আজকে আর হবে না। তো আমরা অ্যাক্টিভিটি করব না, বাবা রয়েছে। স্কুবা করব, নর্থ বে আইল্যান্ডে গিয়ে স্কুবা করে নেবো, এখানে কিছু করব না। জাস্ট বিচটা দেখতে এলাম, বিচটা দেখে আমরা আধ ঘন্টাখানি বসবো, বসে আমরা কিন্তু আবার রিটার্ন চলে যাব। চলো ওই দিকটায় যাই একবার, দারুণ লাগবে কিন্তু। ছোটো ছোটো পাথরগুলো পড়ে আছে, এদিক দিয়েই হাঁটি। এই যে আমার সুন্দর পাথরগুলো দেখেছেন তো, আহা হা হা, হেভি হেভি হেভি। চলো এটা দিয়ে হাঁটি যাই, ভালো লাগছে। এই পাথরগুলো দেখেছেন, বাবা মনে হয় ওইটা দিয়ে হেঁটে চলে গেছে। ওইটা দিয়েই যাই, বিচের দিক দিয়েই যাই বিচ দেখতে। বিচেই তো এসছি, কিন্তু বিচটা হাঁটি। ওয়েলকাম টু এলিফ্যান্টা বিচ। সাদা বালি একদম, সব ছবি তুলছে, আনন্দ করছে। এই সমুদ্র নীল জল, গাঢ় নীল, নীল না এবারে গাঢ় নীল। ছবি তুলে দিতে বলছে, ঠিক আছে। এই একটা গাঢ় নীল, এই যে গাঢ় নীল জল। বিভিন্ন সি লায়ন গ্রুপ এখানে দেওয়া আছে। রাইডগুলোর রেট কত, 600x15, টোটাল 9000 নাকি জানি না, এটা কিছু লেখা আছে। মোটামুটি এতগুলো রাইড 600 টাকা করে এখানে দেখাচ্ছে। এখানে সব দোকানপাট রয়েছে অনেক। ওইদিকে কিছু কটেজের মতো দেখা যাচ্ছে এই দূরে। এই যে এইসব দোকান রয়েছে, খাবারের দোকান, সব গুছিয়ে নিচ্ছে। মেবি অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে তো সব গুছিয়ে নিচ্ছে। এখানে খাবারের দাম, জলের বোতলের দাম ডবল। 40 টাকা জলের বোতল, 70-80 টাকা, 70 টাকা করে বলছে। আপনারা এলে জলের বোতল সঙ্গে নিয়ে আসুন, খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে আসুন, সব থেকে বেস্ট হবে। নাহলে কিন্তু অনেক টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। চলুন এই দিকটা কী আছে একবার দেখি। এখানে কিছু খাওয়া দাওয়া করছে সব, এই যে একটা গ্রুপ। এই একটা ওয়াচ টাওয়ার, এই যে উপরে। সেফটি লকার্সও রয়েছে এখানে। এখানে লকার্স আছে, কিছু জিনিস রাখতে চাইলে লকার্স আছে বাবা, দেখছো লকার্স। জিনিসপত্র করবে, জিনিসপত্র রাখতে পারবে। লকার্সও রয়েছে এখানে। লকার্স রুম 1, 2, 3 ওদিকে আছে, এগুলো সব লকার্স রুম। হ্যাঁ, সমস্যা কিছু নেই, লকার্স রুমগুলো রয়েছে। ভালো করে দেখাচ্ছি, এই দেখুন এখানে রয়েছে। এই যে সব, এই যে লকার, সব লকার পরিষেবা পাওয়া যায় এখানে। সব লকার পরিষেবা, প্রচুর লকার পরিষেবা রয়েছে। আপনারা চাইলে সুবিধা নিন, ভালোই লাগবে। এদিকে চেঞ্জিং রুম রয়েছে, এই হচ্ছে পুলিশ ফাঁড়ি। এদিকে আর কি রয়েছে, পেঁয়াজু টয়লেট, ডাস্টবিন,
টয়লেট, এদিকে অনেকগুলো টয়লেট আছে, এটা চেঞ্জিং রুম আছে, সব রকম সুবিধা আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, সব সুবিধা এখানে পাওয়া যাবে। বিচটা আছে, বেশ ভালোই লাগছে, এই দেখুন হাঁটতে কিন্তু হেভি লাগছে, সমুদ্রে অনেকটা দূর অবধি যাওয়া যায়। ওরে না, হেভি দেখাচ্ছে গুরু, ওরে সাবাস, ওরে বাস, খুব দুলছে, দেখুন কিভাবে দুলছে, দেখুন কিভাবে দুলছে, দেখুন শুধু এই যে দেখেছে, এভাবে দুলছে দেখুন, ও জলের ঢেউগুলো, আরে না, আরে না। হেলান দিয়ে একটু শুয়ে একটু বিচের মজা উপভোগ করি, এই হেলান দিয়ে, এই যে সামনেই বা এই যে এগুলো সব রয়েছে, হেলান দিয়ে শুয়ে সামনে সমুদ্র, শুয়ে শুয়ে একটু এনজয় করি, ভালোই লাগছে। বাই বাই এলিফ্যান্টা বিচ। আমরা এলিফ্যান্ট বিচ থেকে ফিরে যাচ্ছি, ভাত খাওয়া হয়নি, এখন আবার ট্রেকিং করে বাসের রাস্তায় যাব, সেখান থেকে বাস ধরে চলে যাব রাধানগর বিচে। রাধানগর বিচে সানসেট দেখে তারপর আবার আসবো, ওই যারা ছবি তুললাম, আবার যাব রাধানগর বিচ থেকে হয়ে হোটেলে ফিরে যাব। এই যে এলিফ্যান্টা বিচ, বাই বাই, আর কবে কপালে আসে জানি না। একটুখানি ঘাম বেরোলো, সেরকম কোনো কষ্ট নেই। এলিফ্যান্ট বিচ হলে হেঁটে আসুন, এই জঙ্গল উপভোগ করুন, পাখির ডাক উপভোগ করুন, বিশাল মোটা মোটা গাছ, একটা গাছের গোলায় 10 জন মিলে ধরলেও কুলোবে না, এবং 100 ফুটেরও বেশি উঁচু একটা গাছ, ঘাড় এরকম করে দেখলেও চোখ পাচ্ছে না। দেখুন, এসে উপভোগ করুন, ভালো লাগবে। কত মোটা মোটা গাছ দেখুন, আর বিশাল বড়, 80-100 ফুট হাইট হবে। এই দেখুন গাছটার মোটা দেখেছে, ক্যামেরায় কি আসছে জানি না, 10 জন লোক লাগবে এর ধরতে, ঘাত দিয়ে গোলাইটা, আর হাইট দেখুন, ওই যে চৌকি পাওয়া যাচ্ছে না। কলাগুলো নিয়েছি, 4 টাকা 5 টাকা করে পিস নিয়েছে, পৌঁছে গেছে, মিনিট 40 লাগলো হেঁটে আসতে, ফেরার সময় 40-45 মিনিট, যাওয়ার সময় 30 মিনিটে চলে গেছে। বাস আসেনি, এই যে রাস্তায় বসে আছি, বাস আসুক, বা ওইদিকে বসে বাস এলে রাধানগর বিচে চলে যাবো, দিয়ে ওখানে ভাত চাত খাবো, একদম সানসেট দেখে তারপরে হোটেলে ফিরবো। বাস এসে গেছে, বাসে বসছি, এখন যাচ্ছি রাধানগর বিচ, ইলেকট্রিক বাস, সেই এসি ইলেকট্রিক বাস। এসে গেলাম, জাস্ট কত মিনিট 10 লাগলো ওখান থেকে বাসে, এই হচ্ছে বাস। এদিকে প্রত্যেকটা বাঙালি হোটেল বলছে, যেখানে একটা হোটেলে ঢুকি, এই যে সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, কি যেন সাগরিকা, খেয়ে নি এইখানে। বাবা বাবা এখানটা আসো, ভাত হবে, চলে আসো এখানটা খেয়ে নি চলো। এসে গেছে ভাত, একটা সবজি, ডাল, একটা ভাজি, আর ভেটকি মাছের ঝাল দেওয়া, আর চাটনি আছে, 250 টাকা, পেঁয়াজ আছে, চলো খেয়ে নি। ভাত খেলাম, ভালোই খেলাম, হোটেল সাগরিকা, একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকে। এবারে বিচের দিকে যাব, চলো চলো এবারে বিচের দিকে যাই। দেখুন লবস্টার, এই যে এটা 4 কেজি ওজন আছে, 4 কেজি ওজনের এটা লবস্টার, দাম হচ্ছে 7,000 ওইখান থেকে এলাম, এগুলো ফটোশপ, এটা লকার রুম, সুন্দর সব সিস্টেম করে রেখেছে, এদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, যা খাবারের দোকান ঠিক ওর ওপারটায়, ব্যারিকেডের ওপারে, এদিকে কিচ্ছু দেখতে পাচ্ছে না আপাতত, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ওয়েলকাম টু ব্লু ফ্ল্যাগ বিচ, ওয়েলকাম টু রাধানগর বিচ।
ওয়েলকাম টু রাধানগর বিচ। সানসেটের সময় এসছি, এখনও সূর্য অনেক ওপরে আর পুরোটাই সাদা বালু। ওই যে বিচের ওমার থেকে দেখবো দাঁড়িয়ে দেখাই। ওহ, ভালোই রোদ রয়েছে এখনো। কত লোক দেখুন, দেখেছেন? এই হচ্ছে রাধানগর বিচ। জলে হাঁটি, এই যে ঢেউ আসছে। এখানে মোটামুটি ঢেউ আছে ওই বিচটাতে। কত মানুষ স্নান করছে, প্রচুর মানুষ স্নান করছে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, এই দেখুন দূরে কিন্তু এই যে দূরে দেখো এই যে ঘেরা আছে, ওরই ভেতরে আপনি স্নান করতে পারবেন। এইদিকে পুরোটা, এদিকে পুরোটা এরকম করে রয়েছে, একদম অনেক দূর অব্দি আছে ওই দিকটা। আপনাকে এর ভেতরেই কিন্তু স্নান করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন। ওইদিকে দেখুন শুধু বালি, ওইটা বিচ দেখা যাচ্ছে। জুম করি, এই যে ফোকাস হচ্ছে না, এই যে ওখানে সবাই। আমি হাঁটতে হাঁটতে এই যা দিয়ে এসে এখানে এসে পৌঁছলাম। এবার বিচটাকে দেখুন, এখানে আমার পাথর পড়ে আছে বিচে, দারুণ বলুন, দারুণ দারুণ দেখাচ্ছে এইটাই। মোটামুটি সূর্যাস্তের সময় এসেই গেছে, এই দেখতে পাচ্ছেন সবাই। এটা হচ্ছে সানসেট বিচ, রাধানগর বিচ হ্যাভলকের। এই সানসেট হয়েই গেল মেঘের মধ্যে দিয়ে, যতটুকু আসছে আপনার দেখাচ্ছে। আমরা প্রায় 2-3 থেকে এসছি, জাস্ট মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। সানসেট থেকে হোটেলে ফিরে যাব। সূর্যাস্তের শেষের পথে, আর হয়তো কয়েক মিনিটের পর সূর্য ডুবে যাবে। হ্যাভলকে যে হোটেলে ছিলাম তার ঠিক পাশেই রয়েছে এই বৌদির হোটেল। এই বৌদির বাড়ি হচ্ছে হাওড়ার শ্যামপুরের। এই বৌদির হোটেলের রান্না খুবই ভালো, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। দিনে এবং দুপুরে অনেক রকমের মেনু এখানে কিন্তু হয় এবং প্রাইসটাও অনেকটা রিজনেবল। হোটেলে খাবার খাচ্ছি, রুটি, গরম গরম রুটি, একটা সবজি, আলু ভাজা আর ডাল, 170 টাকা প্লেট। খুব সুন্দর খাচ্ছি, ভালো খেতে। আপনারা এলে খেয়ে টেস্ট করতে পারেন। একটা পিস দাও। ঠিক আছে, আপনি আমরা হ্যাভলকে নাইট কায়াকিং করেছিলাম। নাইট কিংয়ের ভাড়া পড়েছিল 1000 টাকা করে, যদিও তার রেট 2500, তো হোটেলের নিজস্ব কায়াকিংয়ের জন্য 1000 টাকা করে নিয়েছিল। কায়াকিংয়ের ভিডিও আমরা করতে পারিনি, কারণ এই ছোট ছোট বোটগুলোতে প্যাডেল করে মানে দাঁড়ের সাহায্যে বেয়ে বেয়ে আমাদের প্রায় জলে 2 কিলোমিটার গিয়েছিলাম। আর জলের যে বায়োলুমিনেন্স কি বলবো, এত সুন্দর দেখেছি যে নিজের চোখে মানে কেউ যদি না দেখে সেটা বিশ্বাস করা খুব মুশকিল। অবশ্যই আপনারা কায়াকিং করুন এবং নাইট কায়াকিংই করুন। গুড মর্নিং ফ্রম হ্যাভলক। আজকে হচ্ছে 13ই জানুয়ারি। আমরা সকালে কায়াকিং করলাম, ছবিগুলো দেখেছেন, ভালোই হয়েছে। বায়োলুমিনের সাথে খুব ভালো লেগেছে। আর এখন আমরা যাচ্ছি, বাসে করে যাব কালাপাথর বিচ সানরাইজ দেখতে। বাস স্ট্যান্ডে এসে গেছি, এখনও কখন ছাড়ে দেখা যায়। জাস্ট জেটি থেকে মিনিট 2-3 হাঁটা পথেই বাস স্ট্যান্ড। ওয়েলকাম টু কালাপাথর বিচ। এখন কালাপাথর বিচে এসেছি, সানরাইজ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল আসতে। তাহলে এই যে পেছনে সমুদ্র দেখা যাচ্ছে, লেখা আছে ওয়েলকাম টু কালাপাথর বিচ। ওই বিচের দিকে যাব, চলুন কালাপাথর বিচের দিকে যাওয়া যাক। এখন আমি আছি হ্যাভলকের কালাপাথর বিচ, যেটাকে সানরাইজ বিচও বলে। এই তার ভিউটা একবার দেখুন। জল কিন্তু পুরো নীল, ক্যামেরায় কতটা আসছে জানি না, জল কিন্তু পুরো নীল একদম।
রাস্তা দিয়ে এলাম হ্যাভলক থেকে। আর কিছু দোকান এখানে রয়েছে দেখুন, অল্প মোটামুটি সেরকম খোলেনি এখনও, হয়তো খুলবে বেলার দিকে, স্নান করতে আসবে দোকানি। ও এই হচ্ছে কিছু কেনাকাটা আপনারা করতেই পারেন। এখানে কিছু সেফটি মেজার ওয়ার্নিং দেওয়া আছে। এখানে এসব অ্যালাউ নয়, ড্রিঙ্কিং, স্মোকিং এসব লেখা আছে। বাস এলে বেরিয়ে যাব, আবার 9:30টায় পোর্ট আছে, নীল আইল্যান্ডে যাব। এই যে আপনাদের সামনে নিমো বিচ, এই যে ড্রেস পরে যাচ্ছে এরকম করে, সব ভালো করে জ্যাকেট পরিয়ে, স্নোরকেলিং, স্কুবা সব নিয়ে যাবে ওইদিকে, ওই দূরের দিকে নিয়ে গিয়ে জলে সব স্কুবা টাইপ করাচ্ছে। এসব ড্রেস পরে আসছে, ওই যে ওখানে ড্রেস করছে দেখতে পাচ্ছেন কি, এই যে আপনারা চাইলে এর আনন্দ উপভোগ করতে পারেন। এই যে একটা জেটিটা দেখা যাচ্ছে, এই যে জেটির একদম পাশে নিমো বিচ, নিমো, ওই সব দূরের দিকে নিয়ে গিয়ে করাচ্ছে, দেখা যাচ্ছে সব। আমাদের হ্যাভলকের যে হোটেল, তাদের প্রপার্টিটা একবার দেখুন। এই হচ্ছে সমুদ্র, আর তার পাশেই প্রপার্টিটা রয়েছে হোটেলের পেছন দিকটায়, যেদিকে রেস্টুরেন্টও আছে আর কিছু কিছু কটেজও রয়েছে। দেখুন এই দূরে দেখা যাচ্ছে সুন্দর নারকেলের বাগান, আর নারকেল গাছের গোড়াগুলো সুন্দর করে রং করা আছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, এখানে বসেই খাওয়া দাওয়া হয়, আর সমুদ্রও দেখতে দেখতে খাওয়া। এদিকে কিছু রুম রয়েছে, একদম লোকেশান অনুযায়ী বলবো 1 নম্বর। যতক্ষণ আমরা ছিলাম ওনাদের ব্যবহার খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে এখানে বুক করে থাকতেই পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এসে গেছে ব্রেকফাস্ট, অমলেট, ডিম সেদ্ধই বলেছিলাম, হালকা মুড়ি তরকারি, লুচি তরকারি বলেছিল, ওগুলো খাবো না। কচুরি, এই সমুদ্র দেখা আর খাওয়া একসাথেই হচ্ছে।